রাব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ পাক শিখাই দিলেন বান্দা তোমার পিতামাতার খেদমত করো, পিতামাতার সাথে খারাপ আচরণ করো না, পিতামাতার সামনে দাঁড়িয়ে চোখ মোটা করে চোখ রাঙিয়ে মাথা ঝাঁকি দিয়ে ধমক দিয়ে কথা বলো না। বুঝি বলো জাহান্নাম ছাড়া পথ নাই। আর পিতামাতা বেঁচে আছে, ঔষধ লাগে দাও, খাবার দাও, জামা কাপড় দাও, শীতের মৌসুম তোমার সন্তান স্ত্রী তোমার লাগে, মা বাবার লাগে, দিয়ে দাও। ফলের মৌসুম, দাম কম, ফল কিনে বাবা মুখে দিয়ে দাও, কিসমত খুলে যাবে, কপাল খুলে যাবে, তকদীর খুলে যাবে। আমার ভাইরা আল্লাহ পাক তাই বলেন আর পিতামাতা যদি মারা যেয়ে থাকে তাদের জন্য দোয়া করো। আল্লাহ দোয়া শিখাই দিলেন, পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের পিতামাতা আমাদের কষ্ট করে লালন পালন করেছে, তুমি আমাদের পিতামাতাকে তোমার রহমতের কোলে উঠাইয়া নাও। ভালো হতো না? পিতামাতার চাইতে মায়ের, পিতার চাইতে মায়ের মর্যাদা অনেক অনেক গুণে আল্লাহ পাক বেশি দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? আমরা পিতা, আপনারা পিতা, পিতার পায়ের তলে জুতা, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত বেহেশত। জোরে কোন সুবহানাল্লাহ। 2-2.5 মাস মায়ের পেটের ভিতরে বাচ্চা এসেছে, মা রান্না করে গিয়েছে, রান্নার ঘ্রাণ মার নাকে দেওয়ার সঙ্গে সঙ্গে সহ্য করতে না পেরে ওই জনম দুপুরি মা বমি করে ফেলে দিয়েছে, খাবার ঠিক মতো খায় নাই। 7-8 মাস বাচ্চার বয়স যখন মায়ের গর্ভে, মায়ের পেটের ভিতরে মা খাবার বসেছে, বাচ্চা পা দিয়ে হাত মাথা দিয়ে আঘাত করলো, সঙ্গে সঙ্গে মা কষ্ট পেয়েছেন। মা কষ্ট পেয়ে বিষের বেদনা যন্ত্রণা গোলাতে না পেরে মা খানাকে হারাম করে দিয়ে একবার দাঁড়িয়েছে, একবার বসেছে, আরাম কোনো প্রকারে পায় নাই। প্রচন্ড শীতেলে পড়ে দিয়ে মা ঘুমিয়ে আছে, এমন সময় সন্তান পেটের ভিতরে হাত মাথা দিয়ে আঘাত করলো, সঙ্গে সঙ্গে মা কষ্ট পেয়েছে, বিষের বেদনা যন্ত্রণা গোলাতে না পেরে মা আরামের ঘুম হারাম করে দিয়ে, সন্তান আরামের ঘুম হারাম করে দিয়ে লেপটা দূরে সরাই দিয়ে একবার দাঁড়িয়েছে, একবার বসেছে, আরাম কোনো প্রকারে পায় নাই। 10 মাস 10 দিন যেই পূর্ণ হয়ে গেল, ডেলিভারি কেস শুরু হয়ে গেল, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। আল্লাহ বলে বান্দি রে, 10 মাস 10 দিন পরে তোমার কলিজার টুকরা এসেছে, নিজের গাড় ফিরাই একবার তাকায়া দেখ। মা তখন নিজের গাড় ফিরাইয়া সন্তানের দিকে তাকায়া দেখে, তাকানোর সঙ্গে সঙ্গে 10 মাস গর্ভধারণের কষ্ট আর ডেলিভারির কষ্ট আমি আমার বান্দির কলিজা থেকে মুছে ফেলে দেই। সুবহানাল্লাহ। যুবকদের বলি, যারা আমরা মা বাবার সাথে বেয়াদবি করেছি, আজকে বাড়িতে গিয়ে মা বাবার কাছে আমরা ক্ষমা চাইবো, মাপ চাইবো, কারণ মা বাবার মর্যাদা আল্লাহ এত বেশি দিয়েছেন। ধরে বলেন ঠিক কিনা? আমরা দেখতে পাই বিশ্ব নবী মসজিদে নববীতে বসে আছেন, হাতে কলমে মাকে কেমনে খেদমত করতে হয় দেখাই দিলেন। মসজিদে নববীতে রাসূল বসে আছেন, এমন সময় একজন বৃদ্ধা মহিলা সেখানে আসলেন। নবীজি ওই মহিলার জন্য দাঁড়িয়ে সম্মান করলেন। এরপরে কাছে গিয়ে নিজের শরীরের চাদরটা
পেরে দিলেন, চাদর পেরে দিয়ে বসতে দিলেন। মহিলার সঙ্গে আল্লাহর নবী কথাবার্তা বললেন। এরপরে মহিলা চলে যাওয়ার পরে সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বিশ্ব নবী, আপনি তো বিশ্ব নবী। একজন মহিলা আসলো আর তার জন্য দাঁড়িয়ে সম্মান করলেন, এরপরে নিজের চাদরটা বিছায়া দিলেন। কারণ কি? বলুন উনি কে? আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, তোমরা জানো না আমি মায়ের গর্ভে থাকা অবস্থা বাপকে হারিয়েছি, দেখি নাই। দুনিয়া আসার পরে মাকে হারিয়েছি, অল্প কিছুদিন পেয়েছিলাম, ঠিক মতো দুধ খেতে পারি নাই, তার আদর থেকে বঞ্চিত হয়ে গেছি। ইনি আমার দুধ মাতা হযরতে হালিমাতুস সাদিয়া। তাহলে বুঝুন, সব মায়ের জন্য রাসূল কি আদর্শ রেখে গেলেন, কি দলিল পেশ করে গেলেন। তাহলে আপন মার জন্য কি আপন মা নাই? আল্লাহ রাসূল বলেছে, খালাকে শ্রদ্ধা করো, মা নাই খালাকে সম্মান দাও, বাবা নাই খালুকে সম্মান করো, চাচাকে সম্মান করো, ঠিক কিনা? কাউকে কেউ না থাকে, মরে যা থাকে, মায়ের বান্ধবীকে সম্মান করো। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু তাই নয়, হযরতে বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি গভীর রাত্রিতে পড়াশোনা করতেছে। এমন সময় তার মা ঘুম ভেঙে গিয়ে বললেন, বাবা বাজিদ, পানির পিপাসা লেগেছে, একটু পানির বন্দোবস্ত করে দাও। বাজিদ তালাশ করলেন মায়ের অর্ডার, মা পানির পিপাসা অস্থির। গভীর রাত্রি মা পানি চাইলেন, তেমন কিছু চাই নাই, দামি কোনো চাই নাই, পানি খুঁজতে খুঁজতে দেখলেন কোনো বর্তনে পানি নাই, খিলায় পানি নাই, গ্লাসেও পানি নাই। অনেক দূর থেকে আনতে দেরি হয়ে গেল। বাজিদ এসে দেখেন মা জননী ঘুমায় গেছে, শিওরে মাথার কাছে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। কোন সময় বুঝি মা জেগে আবার পানি চায়, কষ্ট পাবে না দিলে। এদিকে ফজরের রক্ত হয়েছে, আযান হয়ে গেল মসজিদের। হযরতে বাজিদের মার ঘুম ভেঙে গেল, তাকিয়ে দেখে বাজিদ ছোট্ট মানুষ, তার শিওরে মাথার কাছে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, শীতে কনকনা কাঁপতেছে। ছোট্ট মানুষ বলল, বাবা বাজিদ, এখানে কি করছো? দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কি করছো? বাজিদ বললেন, মা, গভীর রাত্রে আপনি পানি চেয়েছিলেন, পানি ঘরে ছিল না, অনেক দূর থেকে আনতে দেরি হয়ে গেল। ভাবলাম আমি যদি আবার পড়াশোনা করতে চাই, কোন সময় পানি চান বলে বাবা বাজিদ পানি দাও, দেরি হয়ে যাবে, দেরি হবে। এই জন্য পড়াশোনা বাদ দিয়া, ঘুম বাদ দিয়ে আপনার শিওরে মাথার কাছে গ্লাস নিয়ে দাঁড়িয়েছি আপনার খেদমত করার জন্য। হযরতে বাজিদের মা ফজরের নামাজ পড়লেন, উযু করে নামাজ পড়ে বাজিদকে কম্বল দিয়ে থেকে শোয়ায় দিয়ে দোয়া করলেন, আয় আল্লাহ, আমার বাজিদ ছোট্ট মানুষ, তার আচরণ ব্যবহারে আমি খুশি হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার বাজিদকে সুলতান ও মোল্লা বানিয়ে দাও। হয়েছিল না? মা বাবার দোয়া কঠিন, মা বাপ যদি নারাজ হয় জাহান্নাম ছাড়া পথ নয়। এজন্য মা বাপকে বেশি ভালোবাসতে হবে। কি করতে হবে? ভালোবাসতে হবে। যদি মা বাপকে আমরা ভালোবাসি আর কোরআন তেলাওয়াত করি বুঝে শুনি। আমরা তো রমজান মাস এই যে আসতেছে, বেশি দেরি নাই, খালি খতম, খালি খতম। অনেক মাহফিল আছে, কে কত খতম দিতে পারে, ঠিক কিনা? খতমের তাড়াহুড়া করবেন না, কারণ এই বুঝে শুধু সারা কোরআন শরীফ খতম করে যে সব না হবে, একটা সূরা অর্থ সহ পড়লে তার চাইতে 70 গুণ সব আল্লাহ আমলনামা লিখে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেই কোরআন মুখস্থ করেছিলেন, নবীজির উপরে কোরআন নাযিল করলেন। জিবরাইল আমিনের সাথে কোরআন নাযিল হতেছিলেন। জিবরাইল আমিন কোরআন আনলেন, বার্তাবাহক। আল্লাহ তার মাধ্যমে কোরআন পাঠিয়ে দিলেন নবীজির উপরে, যে কোরআন পড়বে মানুষকে কোরআন দিয়ে চালাবে, রাষ্ট্র চালাবে, মানুষদেরকে বুঝাবে। এই কোরআন দিয়া কোরআন নাযিল করলেন।
1 বছর 10 বছর 15 বছর নয়, সুদীর্ঘ 23টি বছর লাগলো কোরআন নাযিল হতে। সুবহানাল্লাহ। এই কোরআন হাফেজ ছেলে, হাফেজ আমি 7-8 বছরের ছেলে কোরআন হাফেজ হয়, ঠিক কিনা? বড় বড় বই, চিন্তা বিস্তার, কত মানুষের তৈরি করে বই কেউ মুখস্থ রাখতে পারে না, ঠিক কিনা? কিন্তু এই কোরআন শরীফ 7 বছরের একটা ছেলে, একটা মেয়ে কি করে এখানে হেফাজতে রাখলো, মুখস্থ করলো। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। এটা মানুষের পক্ষে সম্ভব নয় মুখস্থ করা রাখা। আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে মুখস্থ করার জন্য অতি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআনের হাফেজ, তাকে আল্লাহ হাসরের ময়দানে বলবে, হাফেজ সাহেব আমার দেখো নাই, তুমি 30 পারা কোরআন, 114টি সূরা, 6666 আয়াত তুমি পড়ছো, তারাবির ভিতরে, নামাজের ভিতরে মানুষকে শোনাইছো, একটু আমাকে শোনাও, আমি শুনবো। হাফেজ সাহেব বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এমনি করে আয়াত পড়তে থাকবে। 6666 তালা তার জন্য আল্লাহ পাক নিযুক্ত করে রেখেছেন রিজার্ভ, সেখানে তার জায়গা হবে। সুবহানাল্লাহ। এরকম হাফেজের বাবা মা কে কে হতে চান? একটু হাত তোলেন দেখি। হাফেজ হতে চান ছেলে মেয়ে অথবা নাতনিদেরকে অথবা এলাকাবাসী ছেলেদেরকে উদ্বুদ্ধ করে মাদ্রাসা পড়ায় হাফেজ বানান, এবার ভালো হবে না? আর এই হাফেজের মা বাবা মুকুট, নূরের মুকুট পরানো হবে, তার আলো দেখে আশেপাশে জান্নাতের ভিতরে সবাই বলবে, এরা কারা? বলে, এরা হাফেজের মা আর বাবা। আফসোস লাগে না আমাদের? এরকম আমরা হতে চাই না। আল্লাহ নবীর উপরে কোরআন নাযিল হতে লাগলেন। নবীজি কোরআন শরীফ মুখস্থ করার জন্য বারবার তাড়াহুড়া করলেন। নবীজি কোরআনে কারীম মুখস্থ করার জন্য বারবার জিহ্বাকে নাড়াচাড়া করলেন, তাড়াহুড়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খবর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন থেকে বললেন, না তুহাররিকি বিহি লিসানাকা লিতাজালা বি। হে নবী, আপনার কষ্ট, আপনার তাকলীফ আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আপনি কোরআন শরীফ পড়ার জন্য তাড়াহুড়া করার দরকার নাই, জিহ্বাকে বারবার নাড়াচাড়া করার দরকার নাই। জিবরাইল আমিনের সঙ্গে একবার কোরআন শরীফ তেলাওয়াত করে নেন, আর গোটা কোরআনে কারীম খানা আপনার সিনার ভিতরে হেফজ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন পড়ব বুঝে শুনে, ঠিক কিনা? অনেক কথা ছিল আমাদের সালাম ভাই আর আপনাদের ইমাম সাহেব, আমার অতি নিকটে যোগ্যমান একজন ইমাম আপনারা পেয়েছেন, ওনার দিকে খেয়াল রাখবেন। ভেতরের দিক যে কোনো সার্বিক খেয়াল রাখবেন যেন কষ্ট না পায়। আলেমদের খেদমত করবেন, হাসরের ময়দানে আলেমদের সাথে জান্নাতে অবস্থান হবে ইনশাআল্লাহ। অনেক কথা ছিল, কিন্তু সালাম ভাই আর আমাদের ইমাম সাহেব হুজুর আর আমার এই বন্ধু, এই তিনজনের আমন্ত্রণে এসে যতখানি আলোচনা করার সুযোগ পেয়েছি, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, সেই মহান আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সারা রাত